আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহনাজ ব্লগ। বৃষ্টিময় একটি দিনের ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, তাই আমি বৃষ্টির আসল শব্দটা ভিডিওর মধ্যে একটু রেখে দিয়েছি। একদিকে বৃষ্টি পড়ছে আর এইদিকে আমি নাস্তাটা বানিয়ে ফেললাম। এমন বৃষ্টিময় একটা দিনে চা না হলে কি আর হয়। পরোটা দিয়ে আজকে চা দিয়ে নাস্তা করলাম। বৃষ্টি দেখতে দেখতে একদিকে আমি নাস্তাটা সেরে নিয়েছি। এরপর দুপুরে রান্নার জন্য আয়োজন করে নিচ্ছি। তো দুপুরে রান্নার জন্য তেমন কিছু না, জাস্ট একটু আলুর ডাল রান্না করেছিলাম। তো এইটার কোনো একদিন আমি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে শেয়ার করতে পারিনি। আসলে হচ্ছে আমি ডালটা আলুর যে ডালটা, এটা আমি কালকে গতকাল রাতে আমি অর্ধেকটা করে রেখেছিলাম। তো আজকে আমি বাগার দিয়েছি। তো দুপুরের রান্না শেষ করে আমি আমার মেয়ের জন্য, ছেলের জন্য ওদের খাবারটা বানিয়ে রেখে দিলাম। তো ওরা সকালে ঘুম থেকে ওঠার পরে আমি ওদেরকে খাইয়ে দিব। তো দেখছি যে ওরা ঘুমোচ্ছে এখনও, তাই আমিও ওদের খাবারটা বানিয়ে ওদের সাথে একটু শুয়েছিলাম কতক্ষণ। তো ঘুম থেকে উঠে দেখি আবারও সেই বৃষ্টি, বৃষ্টি থামার কোনো নামগন্ধই নেই। একদম অঝোর ধারায় সারা দিন বৃষ্টি পড়েছে। এরপর ঘরে কাঁঠাল ছিল, তো ছেলে বলছে যে কাঁঠাল খাবে। তো এই কাঁঠালটা আমাদের গাছের কাঁঠাল, একদম গাছ পাকা কাঁঠাল বলতে পারেন। তাই আমি হাতে তেল মেখে ওকে কিছুটা কাঁঠালের রোয়া বের করে দিলাম। তো কয়েক পিস সে খাবে, কয়েক পিস আমি খাবো। তো এই যে দেখুন, এখনও কিন্তু বৃষ্টি থামছে না, বৃষ্টি পড়েই যাচ্ছে। তো খুবই সুন্দর একটা ওয়েদার ছিল। এই যে ছেলে আর আমি মিলে একটু বৃষ্টি উপভোগ করছি। আসলে ও ঘর থেকে বের হতে পারছিল না, তাই ওর খারাপ লাগছিল। তো ওর সাথে একটু সময় কাটালাম। এরপর সন্ধ্যার জন্য নাস্তা বানাতে চলে আসলাম। তো আজকে আমি চিকেন বান বানাবো। তো একদমই অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। প্রথমেই আমি এখানে পেঁয়াজ দিয়ে একটু হালকা ভেজে দেন আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। তো এরপর আমি গাজর দিয়ে দিয়েছি। তো চিকেন দেওয়ার পর একটু আদা রসুন বাটাও দিয়েছি। এখন ঢেকে দিলাম। ঢাকনা উঠিয়ে আমি 3 রকমের সসটা দিয়ে দিয়েছি। তো সয়া সস, গ্রিন চিলি সস অ্যান্ড টমেটো সস, সাথে একটু চিনি দিয়েছি, টেস্টটা একটু ব্যালেন্স হবে। তো এখন আমি ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। তো রান্না মোটামুটি শেষ হওয়ার আগ মুহূর্তে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এইটা দিলে আমার কাছে মনে হয় টেস্টটা খুবই ভালো লাগে। তো এরপর আমি ইস্টের ডো বানিয়ে রেখেছিলাম দুপুরে রান্না শেষ করেই। তো সেটা আপনাদেরকে হয়তো অন্য কোনো দিন দেখিয়ে দিব ভালোভাবে ইস্টের ডোটা কিভাবে আপনারা বানাতে পারেন। তো আমি এই যে এইভাবে করে সবগুলো চিকেনের পুরগুলো আমি এইভাবে বানের ভেতর ঢুকিয়ে একটা লম্বা শেপ দিয়ে দিয়েছি। ওপর থেকে আমি বাটার ব্রাশ করে নিয়েছি। এখন আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। সময় স্বল্পতার কারণে আমি বানগুলো ফ্রাই প্যানে ভেজেছি। তো অল্প আছে, আপনারা চাইলেও ওভেনে দিতে পারেন বা আমরা কেক যেভাবে বেক করি চুলায় সেভাবেও দিতে পারেন। এরপর টমেটো সস দিয়ে এইভাবে পরিবেশন করলাম। তো এমন একটা ওয়েদারে এইরকম একটা খাবার খেতে কার না ভালো লাগে বলুন তো। তো খুবই সফট হয়েছিল। এই যে দেখুন, আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিলাম। খেতেও খুব মজা হয়েছিল। আপনারা চাইলে চিকেন বানটা রাউন্ড শেপের করে নিতে পারেন। এরপর এই যে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। এই খাবারটার পরে মন চাচ্ছিল একটু কোল্ড ড্রিঙ্কস খাই। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।